তারপরে আমরা আলোচনা করব শ্যাল। শ্যাল তো অবশ্যই জানো, ফিউচার ইনডিফিনাইট টেন্স যারাই যেন গঠন তারাও ভবিষ্যৎকাল বোঝাতে ব্যবহার করা হয়। আই শ্যাল গো টু স্কুল টুমোরো, আমি কাল স্কুলে যাব। ঠিক তেমনি আবার উল্টোটা, যদি আমরা উইলের জায়গায় শ্যাল বসাই তাহলে আবার দৃঢ় সংকল্প বোঝায়, হি উইল হয়, কিন্তু আমি যদি বলি হি শ্যাল বলি তার মানে বোঝাবে যেটা দৃঢ় সংকল্প বোঝাচ্ছে, যাবেই সে। অনুমতি চাইতেও শ্যাল আই গো টু প্লে, আমি কি খেলতে যাব। তারপর আদেশ বোঝাতে চিলড্রেন শ্যাল নট প্লে হেয়ার, বাচ্চাদের এখানে খেলা উচিত নয়। এরকম ধরনের বাক্য ক্ষেত্রেও শ্যাল, মূলত শ্যাল ব্যবহার করা হয় ভবিষ্যৎকাল আর হচ্ছে দৃঢ় বাধ্যবাধকতা উল্টো সেন্সে যখন উইলের বদলে শ্যাল ব্যবহার করবে, আর একটা হচ্ছে অনুমতি চাওয়া, এইটাই মূলত ব্যবহার। এবার শুড। শুড তো জানো, এক্ষেত্রে শ্যালেরই পাস্ট টেন্স হচ্ছে শুড, তাহলে শ্যালের পাস্ট টেন্স হিসেবে অনেক সময় ব্যবহার হবে শুড। আবার শুড সবচেয়ে বেশি ব্যবহার হয় যেটা হচ্ছে উপদেশ, উচিত, বাধ্যবাধকতা এসব বোঝাতে, যে ইউ শুড ওবে ইউর টিচার্স, ইউ শুড ওবে ইউর প্যারেন্টস, এটা সবচেয়ে বেশি ব্যবহার হয় শুডে। যে উচিত সেন্সে, উপদেশ সেন্সে বেশি ব্যবহার করা হয় শুড। যে ইউ শুড ওবে ইউর টিচার্স, ইউ শুড ওবে প্যারেন্টস, পরামর্শ দিতে, যে তুমি তোমার ডাক্তারের সাথে দেখো, ইউ শুড গো টু ফিজিশিয়ান, অথবা উই শুড গো আওয়ার ন্যাশনাল ডিউটি, আমরা আমাদের জাতীয় কর্তব্য করা উচিত, এরকম। আবার এক্সপ্রেস, উই শুড কনসাল্ট এ ডক্টর, হি শুড কনসাল্ট এ ডক্টর, এরকম পরামর্শ দেওয়া, উচিত সেন্সে, উপদেশ সেন্সে ব্যবহার করা হয়। আর শ্যালের পাস্ট টেন্স হিসাবেও শুডের ব্যবহার হয়। শুড সবচেয়ে বেশি ব্যবহার হয় উচিত, উপদেশ, বাধ্যবাধকতা সেন্সে, এটা। এইবার হচ্ছে ওট্টু, OUGHT, ওট্টু, টু টোটালটা নিয়েই। এবার ওট্টু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে নৈতিক কর্তব্য বোঝাতে, মানে যেটাকে মোরাল অব্লিগেশন বলা হয় উচিত সেন্সে। উই ওট টু ওবে ইউর প্যারেন্টস, উই ওট টু ওবে আওয়ার টিচার্স, আমাদের শিক্ষকদের সম্মান করা উচিত। উই ওট নট টু লাফ অ্যাট দ্য ব্লাইন্ড, আমাদের অন্ধ ব্যক্তি বা অসহায় ব্যক্তিকে দেখে হাসা উচিত নয়। ওট টুর ব্যবহার হচ্ছে নৈতিক কর্তব্য, মোরাল অব্লিগেশন, আর একটা হচ্ছে তোমার পরামর্শ সেন্সে, যে ইউ ওট টু টেক সাম এক্সারসাইজ, তোমার কিছু ব্যায়াম করা উচিত। এইগুলো সাধারণত ওট টুতে বেশি ব্যবহার হয়। সাধারণত ওট টু নৈতিক কর্তব্য বোঝাতেই বেশি ব্যবহার হয়, যে ইউ ওট টু ওবে ইউর প্যারেন্টস, ওবে ইউর টিচার্স, ইউ ওট নট টু লাফ অ্যাট দ্য পোর, লাফ অ্যাট দ্য ব্লাইন্ড, অন্ধদের দেখে হেসো না, গরিবকে দেখে হেসো না, এরম ধরনের নৈতিক কর্তব্য পরামর্শ দিতে সবচেয়ে বেশি ব্যবহার হয়। মাস্ট, মাস্ট কি? মাস্ট মানেই বুঝতে পারছো দৃঢ়, গোর বই, যা বই, হ্যাঁ, অবশ্যই সেন্সে, অবশ্যই অর্থে, দৃঢ় সংকল্প উদ্দেশ্যেই মাস্ট এমফেসাইজ করা হয়, খুব জোর দিয়ে বলা, আই মাস্ট গো, আমি যাবই, এই জোর অর্থে মাস্ট ব্যবহার করা হয় বেশি। তাছাড়া কর্তব্যও বোঝানোর সময় ব্যবহার হয় ওয়ান মাস্ট কিপ ওয়ানস প্রমিস, একজনের কথা রাখা উচিত, আমরা যদি কাউকে কথা দিই অবশ্যই আমাদের কথা রাখা উচিত, সেক্ষেত্রেও মাস্ট ব্যবহার হয়। আবার শুডও ব্যবহার হয়, কিন্তু মাস্ট যেটা মূলত ব্যবহার করা হয় সেটা হচ্ছে অবশ্যই অর্থে, দৃঢ় অর্থে ব্যবহার হয়। ইউ মাস্ট লিভ অ্যাট ওয়ান্স, আমার এক্ষুনি চলে যাওয়া উচিত। আই মাস্ট গো টু কলকাতা, আমাকে এক্ষুনি কলকাতায় যেতেই হবে, যাবই। আর যদি কর্তব্য বোঝায় সেক্ষেত্রে ওয়ান মাস্ট কিপ ওয়ান্স প্রমিস, একজনের অবশ্যই তার কথা বা রাখা উচিত। আর অনেক সময় বাধ্যবাধকতাও বোঝানো হয়, উই মাস্ট নট গো দেয়ার, সেখানে আমাদের নিশ্চয়ই ওখানে আর যাবো না আমরা কখনোই, উই মাস্ট নট গো দেয়ার, এরকম বাধ্যবাধকতা সেন্সেই ব্যবহার করা হয় মাস্ট। মূলত মাস্টের ব্যবহার অবশ্যই অর্থে বা আদেশ দৃঢ় অর্থে, আর হচ্ছে তোমার কর্তব্য বোঝাতেও ব্যবহার করা হয়, আর বাধ্যবাধকতা বুঝতে মাস্ট বেশি ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে ইউজ টু। ইউজ টু মডালস, ইউজ টু হচ্ছে অতীতের অস্তিত্ব, অতীতের কোনো অভ্যাস আর অতীতের অস্তিত্ব খুব ইম্পর্টেন্ট, বেশি নেই ইউজ টুর মধ্যে ব্যবহার, কিন্তু দুটো আছে, দুটো বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অতীতের অভ্যাস বোঝায়, যেমন হি ইউজ টু প্লে ক্রিকেট, সে অতীতে খুব ক্রিকেট খেলতো। হি ইউজ টু বাথ ইন দ্য মর্নিং, সে সকালবেলা স্নান করতো। হি ইউজ টু ওয়াক ইন দ্য ফিল্ড ইন দ্য মর্নিং, সে সকালবেলা হাঁটতো। ঠিক তেমনি অতীতের অস্তিত্ব, এইখানে একটা আগে একটা পুরো বাড়ি ছিল, দেয়ার ইউজ টু বি আ ওল্ড বিল্ডিং হেয়ার, দেয়ার ইউজ টু বি আ ওল্ড মাস্ক হেয়ার, এখানে একটা পুরনো মসজিদ ছিল। দেয়ার ইউজ টু বি আ ওল্ড টেম্পল হেয়ার, এখানে একটা পুরনো মন্দির ছিল। এরকম অতীতের অস্তিত্ব আর হচ্ছে অতীতের অভ্যাস, এই দুটো বোঝাতে কিন্তু মোডালসে ইউজ টুর ব্যবহার করা হয়। ইউজ টু, এই টোটালটা নিয়েই কিন্তু এটা মোডালস। যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটাই তোমাদের মনে রাখতে হবে, ইউজ টু, কিন্তু অতীতের অস্তিত্ব আর অতীতের অভ্যাসেই সবচেয়ে বেশি ব্যবহার হয় ইউজ টু।
এরম ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয় ইউজ টু মোডালস। এইবার নিড এবং ডেয়ার। নিড তো আমি আগেই বললাম যে নিড সেমি মোডালস, আবার ডেয়ারও তাই সেমি মোডালস। এরা দুটো হিসাবে ব্যবহার হয়, মোডালস হিসাবে ব্যবহার হয়, আবার কখনো কখনো বাক্যে মেন ভার্ব হিসাবেও ব্যবহার হয়। নিড অ্যাকচুয়ালি মানেটা কি? নিড কখন ব্যবহার হয়? যদি প্রয়োজন বোঝাতে হয়। নিড মানে তো প্রয়োজন, জানো, যে রিয়া নিড নট গো দেয়ার, রিয়ার সেখানে যাবার কোনো প্রয়োজন নেই। তো সুতরাং নিড, দেখো এখানে যদি আমরা বলি রিয়া নিড নট গো দেয়ার, তাহলে দেখো নিড আছে, আবার গো আছে। গো মেন ভাব, নিড সাহায্যকারী ভার্ব হিসাবে ব্যবহার করা হচ্ছে মোডালস। তাহলে এক্ষেত্রে আমরা নিড প্রয়োজন অর্থে ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, আবার অনেক সময় নিড অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হবে যখন মানে খুবই প্রয়োজন বোধ করা, বাধ্যবাধকতা অর্থে ব্যবহার করা হবে, সেক্ষেত্রে নিড ব্যবহার হবে। নিড প্রেজেন্ট টেন্সেই ব্যবহৃত হয় সাধারণত, নেগেটিভ বা ইন্টারোগেটিভ টেন্সে গঠন করতে প্রেজেন্ট টেন্সেই ব্যবহৃত হয় সেক্ষেত্রেও। ঠিক তেমনি ডেয়ারও হচ্ছে প্রতিদ্বন্দ্বিতার চ্যালেঞ্জ বোঝাতে। হাউ ডেয়ার ইউ, তোমার এত সাহস, আই ডেয়ার ডেথ, আমি মৃত্যুকে তুচ্ছ করি। হ্যাঁ, এইরকম ডেয়ারও, এটাও প্রতিদ্বন্দ্বিতা বোঝায়। এক্ষেত্রেও অক্সিলারি হিসাবে ব্যবহার হয়, আবার কখনো কখনো এটাকে মেন বা প্রিন্সিপাল ভার্ব হিসাবেও ব্যবহার হয়। সেই এই নিড আর ডেয়ার এই দুটোকে সেমি মডেলস এই জন্যই বলছি যে তোমরা দেখবে কখনো কখনো এটি বাক্যে মেন ভার্বের আগে সাহায্যকারী হিসাবে আছে, আবার কখনো কখনো সে একাই আছে, সে মেন ভার্ব হিসাবে আছে। এই নিড আর ডেয়ার কখনো কখনো মোডাল অক্সিলারি রোল পাঠ করে, কখনো কখনো তারা মেন ভার্ব বা পিওর অক্সিলারি ভার্ব ফর্ম করে, সেই জন্য এরাকে সেমি মডেলস বলা হচ্ছে। আশা করছি এই মোডালসের তোমাদেরকে প্রথমেই অক্সিলারি সম্পর্কে কনসেপ্ট দিলাম, যে পিওর বা প্রাইমারি অক্সিলারি, তারপরে মোডাল অক্সিলারিতে 13টা মডাল অক্সিলারি আছে, আর দুটো আলাদা। নিড আর ডেয়ারও দুটো আলাদা সেমি মোডালস। তোমাদের প্রশ্নে আসতে পারে দুটো সেমি মোডালসের উদাহরণ দাও, তখন তোমরা লিখবে টু নিড অ্যান্ড টু ডেয়ার। কখনো কখনো বাক্যে নিড মেন ভার্ব হিসাবে থাকে, কখনো কখনো তারা হেল্পিং ভার্ব হিসাবে থাকে, যেটা মোডালস থাকে এইটা। আর মোডালসের ডিফেক্টিভ ভার্ব কেন বলা হয়? কারণ মোডালস কখনোই মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হতে পারে না, সবসময় সাহায্যকারী ভার্ব হিসাবেই থাকে, সেই জন্য সেটা মোডাল অক্সিলারি। আর পিওর অক্সিলারি, যেটার মধ্যে আমি ভাগ করেছি বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব, এগুলো বাক্যে সাহায্যকারীও থাকতে পারে, মেন বা প্রিন্সিপাল ভার্ব হিসাবেও থাকতে পারে। আশা করছি এই মোডালসগুলো হিসেবে, এবং ক্যান, কুড, মে, মাইটের ব্যবহারগুলো বললাম, যেগুলো মূল ব্যবহার, সেগুলো তোমরা মনে রাখবে। আশা করছি সেগুলো তোমাদেরকে সাহায্য করবে এবং মোডাল অক্সিলারি সম্পর্কে কনসেপ্টও ক্লিয়ার হবে। ধন্যবাদ।